এরপর আমরা নেমে পড়লাম ধর্মতলাতেই রয়েছে রাম ডিপো। সেখানে নেমে রাজভবনের দিকে কিছুটা এগিয়ে ডান হাতেই চোখে পড়বে ডেকার্স লেন। টেস্ট অবশ্যই ভালো। যারা বাইরে থেকে আসছেন, কলকাতা ভ্রমণ করছেন, শুধু মেট্রো চললাম, কালীঘাট মন্দির দর্শন করলাম, জাদুঘর গেলাম সেটা না, অবশ্যই ট্রামে চড়বেন এবং ডেকার্স লেনে এসে অবশ্যই খেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আই হোপ এভরিওয়ান ইজ ফিট অ্যান্ড ফাইন। যে যেখান থেকে দেখছো তাদেরকে থ্যাঙ্কস জানাই এবং আশা রাখি আগামী দিন খুব ভালো যাবে তোমাদের। আজকের ভিডিওর মেন কনসেপ্ট হচ্ছে ডেকার্স লেনে খাওয়া দাওয়া। তো সেই ডেকার্স লেনে খেতে গেলে আমরা ট্রামটাকে ইউজ করব, ট্রাম রাইড করে কলকাতার যে সেন্টার বলা যেতে পারে ধর্মতলা, সেই ধর্মতলার যে অনতি দূরে রয়েছে ডেকার্স লেন, সেখানে আমরা যাব। সেটাকেই আমরা ফোকাস করবো আজকের ভিডিওতে। পাশাপাশি আমি সকলকে অনুরোধ করব, যারা নতুন রয়েছেন তারা অবশ্যই যুক্ত হবেন পরিবারে এবং কমিউনিটিতে একটা মেসেজ বা কমেন্ট ড্রপ করলে খুব ভালো হয়। তাহলে কার পরিবারে যেতে হবে বা কার পরিবারে যাওয়া হয়নি, ব্যাগ দেওয়া হয়নি, সেটা সহজেই কিন্তু আইডেন্টিফাই করা যাবে। নতুবা অনেক সময় কি হয়, যারা ব্যাগ দিতে চাইছেন বা ব্যাগের জন্য ওয়েট করছেন তারা কমেন্ট করে যান, কিন্তু সেই কমেন্টটা না ভিডিওতে সেটা অনেক সময় রিমুভ হয়ে যায়। কমিউনিটিতে দিয়ে গেলে কি হবে, সেই কমেন্টটা থেকে যাবে এবং আনআইডেন্টিফাইড থাকবে না আর কি, সেটা ইজিলি দেখা যাবে এবং সেখানে পৌঁছে যাওয়া যাবে। যেহেতু আমাদের নতুন চ্যানেল, আমার তো নতুন চ্যানেল, আমি সকলকে অনুরোধ করব যুক্ত হওয়ার জন্য। কারণ আপনারা সকলে যদি সাহায্য করেন, একে অপরের পাশে থাকেন, তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো। সুতরাং শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, তোমরা সকলেই জানো ভারতবর্ষের একমাত্র স্থান কলকাতা যেখানে এখনও ট্রাম চলে। আগে ঘোড়ায় টানা ট্রাম চলতো, এখন তো জানোই ইলেকট্রিক তারে চলে। এবং সবথেকে বড় বিষয়, এই ট্রাম কিন্তু আমাদের বাংলার গর্ব, কলকাতার ঐতিহ্য। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে কেবলমাত্র ট্রাম ভ্রমণের জন্য। অনেকে আসে মেট্রো চড়তে, কিন্তু সঙ্গে ট্রামে করে একটা রাইড করে নেয়। আর এখন তো এসি ট্রামও বেরিয়েছে। সুতরাং ট্রামে চড়ে কিন্তু গোটা উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা ভ্রমণের মধ্যে একটা আলাদা আমেজ আছে। তো আমরা সেই আমেজটাকেই পরখ করে দেখার জন্য ট্রামে করে বেশ কিছুটা পথ অতিক্রম করলাম। ট্রামের জানলা দিয়ে বেশ কিছু দৃশ্য মোবাইল বন্দি করলাম এবং অবশ্যই চাক্ষুষ দেখলাম। এরপর আমরা নেমে পড়লাম ধর্মতলাতেই রয়েছে রাম ডিপো। সেখানে নেমে রাজভবনের দিকে কিছুটা এগিয়ে ডান হাতেই চোখে পড়বে ডেকার্স লেন হচ্ছে বাঙালির ভোজন প্রিয় মানুষদের কাছে একটা স্বর্গ। বন্ধুরা, কি নেই এখানে? সব রকমের খাবার আছে, চা থেকে শুরু করে বিরিয়ানি, মাঝখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন, এগরোল, মিষ্টি খাবার, সব কিছু এখানে পাওয়া যায়। যদিও এই চাউমিন, এগরোল, বিরিয়ানি নতুন সংযোজন, সঙ্গে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এখানে সব থেকে যেটা বিখ্যাত সেটা হচ্ছে চিত্তবাবুর দোকান। এই চিত্তবাবুর দোকানে পাওয়া যায় পাউরুটি আর চিকেন স্টু। এই চিকেন স্টু খাওয়ার জন্য কিন্তু বহু জায়গা থেকে বহু মানুষ এখানে ভিড় করে। বছরের যে কোনো সময় আপনি আসুন এই ডেকার্স লেনে, মানুষের ঢল শুধু চোখে পড়বে, প্রচুর মানুষ আসে। তো যেহেতু আমরা চিত্তবাবুর দোকান থেকে এর আগে বেশ কয়েকবার চিকেন স্টু খেয়েছি, তো আমরা ভাবলাম এবার অন্য কিছু ট্রাই করা যায়। তো আমরা চিত্তবাবুর দোকানের ঠিক আগেই আরেকটা দোকান থেকে চাউমিন আর তার সাথে চিলি চিকেন নিলাম। তো এতই ভিড় ছিল যে দোকানের থেকে আমরা কিনেছি সেই দোকানের সামনে রাখা বসার জায়গায় বসতে না পেরে বাধ্য হয়ে অন্য দোকানের সামনে যে বসার জায়গা সেখানে গিয়ে বসতে হয়েছে। মানে ভিড়টা এতটাই। দামটাও খুব রিজনেবল, খুব একটা দাম এখানে নয়। টেস্ট অবশ্যই ভালো। যারা বাইরে থেকে আসছেন, কলকাতা ভ্রমণ করছেন, শুধু মেট্রো চললাম, কালীঘাট মন্দির দর্শন করলাম, জাদুঘর গেলাম সেটা না, অবশ্যই ট্রামে চড়বেন এবং ডেকার্স লেনে এসে অবশ্যই খেয়ে যাবেন। চিলি চিকেন, ফ্রাইড রাইস খান, চাউমিন খান, যাই খান, তবে চিত্তবাবুর স্টুটা কিন্তু অবশ্যই খাবেন যদি প্রথমবার আসেন। এই ভিডিওর ব্যাপারে কার কি মতামত সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। পরের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আমরা। ততদিন ভালো থাকুন, সঙ্গে থাকুন।